এর মাথাগুলো প্রথমে, হ্যাঁ, কতবার করে চাপবো? 50 বার করে প্রত্যেকটা চাপবো। শুধু মাথাগুলো চাপছি। নেক্সট, এক পা নিচের দিকে, একটা উপরের দিকে, এভাবে প্রেশার দিয়ে দিই। হালকা হালকা প্রেশার, ডান পা বা পা, ডান পা বা পা। এটা এক পা যেমন হলো, ঠিক একইভাবে দু পায়ে করবো। এভাবে প্রেশার দিয়ে দিই। হ্যাঁ, দু পা একসাথে, আর এই প্রেশার প্রত্যেকটাই 50টা করে করব। তারপরে কি হচ্ছে, গোল গোল ঘোরানো, ডান দিক দিয়ে ঘোরানো। ডান দিক দিয়ে যদি 50টা করি, বাঁ দিক দিয়েও 50টা। তবে যদি সামর্থ্য না থাকে আমাদের, 10টা করে উল্টো দিকে 10টা, তারপরে থেমে থেমে আবার 10টা, এরকম করে মোটামুটি 50টা যেন হয় সারাদিনে, এইভাবে করে। হ্যাঁ, গোল গোল করা। তারপরে দুটো পায়ে গ্যাপ দিয়ে এরকম করে টাচ করা, বৃদ্ধাঙ্গুল দিয়ে, বাইরে আবার কনিষ্ঠাঙ্গুল দিয়ে, এইভাবে করে টাচ করা। এরপরে এর নিচে টাওয়েল বা কিছু নিলে হবে, হ্যাঁ, নাহলে হাত দিয়েও করা যাবে এইভাবে। এটা হচ্ছে আমাদের হাঁটু ব্যথার মেন ব্যায়াম। এটা আমরা যদি চেষ্টা করি সারাদিনে 100 বার করতে, তাহলে হাঁটু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ থাকবে। মেন হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে শরীরের হাড়গুলো আমাদের শক্ত হতে থাকে, জয়েন্টগুলো বিশেষ করে। সেখান থেকে আমাদের নমনীয় ভাব আনতে হবে। এই নমনীয় ভাব আনার জন্যই এই ব্যায়ামগুলো করা। এখানে নমনীয় ভাব আনার জন্য। তারপরে হচ্ছে আমরা এইভাবে এক একটা করে পা টানবো যতটা সম্ভব হয়। হাঁটু ব্যথা যাতে তাদের একবারে অনেকবার করা হয়তো সম্ভব হবে না, ধীরে ধীরে করব। ডান পা বা পা, ডান পা বা পা। তারপরে দু পা একসাথে টানবো। হ্যাঁ, এখন দু পা একসাথে টানবো, দু পা একসাথে এইভাবে টানলাম। এটা হয়ে গেলে এরপরে এর উপরে এইভাবে হাত দিয়ে ধরবো। হ্যাঁ, এখানে ফোকাস করা হোক। এইভাবে গোল গোল করে ঘোরাবো আমরা, এইভাবে গোল গোল করে ঘোরাবো, ক্লক ওয়াইজ, হ্যাঁ, অ্যান্টি ক্লক ওয়াইজ আবার ঘোরাবো, উল্টো দিকেও। মানে এইদিকে যদি 10 বার ঘোরাই, উল্টো দিকেও 10 বার করেই ঘোরাবো। আমি তো চাই সবাই 50টা করে যেন আমরা করি, খুব তাড়াতাড়ি পায়ের ব্যথার সমাধান হয়ে যাবে। আর যেহেতু এখানে আমাকে মেনলি এই জয়েন্টের সমস্যা শুরু হয় ইউরিক অ্যাসিড থেকে, তাই আমি বলবো সারাদিনই গোখরু এবং ধনিয়ার জল, ওই জলটাই সারাদিন নিতে হবে। 3 লিটার 3.5 লিটার, যে গরমের দিনে যেটুকু আমরা জল নিই, গোখরু ধনিয়ার জল। আর সারাদিনে যে খাবারগুলো খাবো, জবের আইটেম খেলে সবচেয়ে ভালো। জবের ডালিয়া, হ্যাঁ, জবের রুটি, জব ভাঙিয়ে আটা করে রুটি, সবচেয়ে ভালো জব। কিছুদিন না ভাত বন্ধই থাকলো, চাল গম কিছুদিন বন্ধই থাকলো। এইভাবে উপর নিচে। এবার উল্টো দিকে দেখাচ্ছি, এইভাবে করে। তো জবের উপরে যদি সারাদিন নির্ভরশীল হওয়া যায়, অনেকে হিন্দিতে জো বলে। আর একটা আইটেম আমরা বলি ইউরিক অ্যাসিডের জন্য, সেটা হচ্ছে জল সিঙ্গারা। জল সিঙ্গারাটাও প্রচণ্ড ভালো। মিলেট খাওয়ার কথা আমরা বলি। বাজরা রাগি ব্যথা আমাদের কমায়, হ্যাঁ, সুগার ঠিক রাখে, মোটা কমায়। শরীরে মোটা ভাব থাকলেও, পেট বড় থাকলেও হাঁটু ব্যথা, কোমর ব্যথা আমাদের বাড়তি হয়ে যায় এইভাবে করা। তো বাজরা রাগি, তার সাথে যদি আমরা একটু জব মিশিয়ে রাখি, তার সাথে একটু জল সিঙ্গারা আটা মিশাই, এগুলো দিয়ে যদি সারাদিন খেতে পারি। মেথি প্রচণ্ড ভালো। অ্যালোভেরার জুস প্রচণ্ড ভালো। মেথি, অ্যালোভেরা, হলদি, সকালে উঠে যদি রসুন খাওয়া যায় 3-4 কোয়া, সেটা খুব ভালো। মোটামুটি এই কয়েকটা দেখানো হলো। এই কয়েকটা যদি আমরা